আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 20 এর একটি সুন্দর একটি গল্প, ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। আমি তোমাদেরকে অনুশীলনীর সমাধান সহ দেখিয়ে দিব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। শুরু করি তাহলে। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাস ফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাস ফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাস ফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম? আমাদেরকে সময়ের কাজ সময়েই শেষ করতে হবে, অলস করে বসে থাকা চলবে না। আমরা আমাদের দিনের পাঠ দিনই শেষ করে ফেলতে হবে। আমাদেরকে এখানে 3টি শব্দ দেওয়া হয়েছে, আমরা এখন শব্দের অর্থগুলো জানব। শরৎকাল মানে হচ্ছে ভাদ্র ও আশ্বিন মিলে যে ঋতু, ভাদ্র মাস ও আশ্বিন মাস মিলে যে ঋতু। শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয় অর্থ হচ্ছে জমা করা। এখন হচ্ছে অনুশীলনী। যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। মানে হচ্ছে এখানে তোমাদেরকে 4টি যুক্তবর্ণ দেওয়া আছে, 4টি যুক্তবর্ণ দিয়ে আমাদেরকে নতুন করে আরও একটি শব্দ বানাইতে হবে। তাহলে যুক্তবর্ণগুলো ভেঙে লেখা হয়েছে। জিজ্ঞাসার যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জ যোগ ইয়, বর্গীয় জ যোগ ইয় মিলে হচ্ছে জিজ্ঞাসা। এখন জিজ্ঞাসার একটি নতুন শব্দ কি হইতে পারে? জিজ্ঞাসার একটি নতুন শব্দ হইতে পারে বিজ্ঞান। বড় শিকার বি, বর্গীয় জ সংযুক্ত ইয় আকার ন, বিজ্ঞান। তারপর হচ্ছে ক্ষুধা। ক্ষিয় হচ্ছে একটি যুক্ত বর্ণ। ক্ষিয় হচ্ছে ক এবং মূর্ধন্য ষ, এই 2টি বর্ণের মিল হচ্ছে ক্ষিয়। তাহলে আমরা ক্ষিয় দিয়ে আর কি লিখতে পারি? ক্ষমা। খ মআকার মা, ক্ষমা। তারপর হচ্ছে সঞ্চয়ের যুক্তবর্ণ হচ্ছে ইয় যোগ চ। এটার নতুন একটি শব্দ হবে, আমি এখানে 50 লিখেছি, তোমরা পঞ্চম লিখতে পারো, 55 লিখতে পারো, এরকম আরও অনেক শব্দ হয়। আমি এখানে একটি চেয়েছে, এই জন্য একটি করেই দিয়ে দিলাম। কষ্টের যুক্তবর্ণ হচ্ছে স যোগ ট।
এটার নতুন শব্দ হইতে পারে বৃষ্টি। বয়রিকার বৃ, মূর্ধন্য স সংযুক্ত, টরস্বীকার টি, বৃষ্টি। তারপরে 2 নং, বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। এখানে উলটপালট করে দেওয়া আছে, তোমাদেরকে বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখলে কি হয়, আমি এখানে তোমাদেরকে পেন্সিল দিয়ে লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। প্রথমে হচ্ছে, দেখতে দেখতে শীতকাল এসে গেল। তারপরের বাক্যটা হবে, সূর্যের তাপ কমে গেল। তারপর হচ্ছে, চারপাশ কুয়াশায় ভরে গেল। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তারপর হচ্ছে কিছু প্রশ্নের উত্তর। পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? ঘাস ফড়িং কি করছিল? ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং? আমি তোমাদের সুবিধার্থে উত্তরগুলো আগেই লিখে দিয়েছি। যেমন, পিঁপড়া রোদের মধ্যে তিরিং বিরিং করে নাচছিল। ঘাস ফড়িং গরমকালের জন্য খাবার সঞ্চয় করছিল। ঘাস ফড়িং খাবারের জন্য পিঁপড়ার বাসায় গেল। আর শেষেরটা হচ্ছে, কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং? উত্তর হবে ঘাস ফড়িং বোকা।